নমস্কার বন্ধুরা, আমাদের মধ্যবিত্ত বাঙালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি রান্নার রেসিপি শেয়ার করছি। সেটি হচ্ছে বিয়েবাড়ির স্টাইলে রুই মাছের কালিয়া। দেখুন কি কি লাগবে উপকরণে। নমস্কার বন্ধুরা, আজকে বানাবো বিয়েবাড়ির স্টাইলে রুই মাছের কালিয়া। দেখুন কীভাবে বানাই। এই যে দেখুন, মাছ নিয়ে চলে এসেছি। এবারে কীভাবে রান্না করি দেখুন উপকরণে কি কি লাগছে একটু লবণ, একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা, স্বাদ মতো চিনি আর শুকনো লঙ্কা, তেজপাতা। এরপরে কাঁচা মশলাগুলো দেখুন, বেশি করে টমেটো, একটু রসুন কুচি, একটু আদা কুচি, একটু পেঁয়াজ কুচি। এরপরে শুকনো মশলাটা দেখুন, একটু পোস্ত, একটু সর্ষে, একটু জিরে, একটু লঙ্কা, এগুলো সব মিক্সিতে পেস্ট করে নেব। এরপরে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন মাছে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লবণ আর একটু সর্ষের তেল সুন্দর করে মাখিয়ে নেব, যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও স্বাদ লাগে। এইটা আগের থেকে মাখিয়ে রাখার কারণ মাছটা ভাজার সময় এত সুন্দর একটা কালার আসে, আর মাছে লবণ হলুদ এগুলো ভালো মতো মেশে। এরপর সুন্দর করে মাছগুলো মেখে নেব। এইভাবে একটা একটা করে মাখাবেন, তাহলে ভালো হয়। মেখে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। এরপরে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেশি করে একটু সর্ষের তেল, একটু দিয়ে দেবো লবণ, যাতে মাছগুলো ভাজার সময় মাছ লেগে না যায় কড়াইতে। দিয়ে দিচ্ছি মাছ। তেলটা এত গরম হয়ে গেছে দেখুন, বাইরে থেকে আগুন পুরো বাইরে চলে এসছে। এরপরে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এরকম ঠিক কালারটা আসবে। এত সুন্দর ভাজা হয়েছে, মচমচে যেরকম সেরকম লাল লাল, সেরকম দেখতেও সুন্দর লাগছে। মনে হচ্ছে গরম গরম ভাজা মাছই 2-4টে খেয়ে নিই। এরপর যে মশলাটা মিক্সিতে করে রেখেছিলাম সেটা, তেল গরম হয়েছে, ওই একই তেলেই একটু চিনি ফোড়নে দিচ্ছি আর একটু তেজপাতা, শুকনো লঙ্কা। এরপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তেলের ওপরেই, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তখন উনুনের আঁচটা একটু অল্প রাখবেন, কারণ এই যে জিনিসগুলো দেওয়া হলো এতে পুড়ে না যায়। এরপরে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপরে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আস্তে আজে কষাবেন, কষাতে কষাতে যখনই তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবেন জল। এরপরে জলটা টকবক করে ফুটে গেছে, এরপরে দিচ্ছি মাছ দেওয়ার পরে 5 মিনিটের মধ্যে একটু ফুটিয়ে নেবেন। বেশি কিন্তু জল দেবেন না, তাহলে ভালো লাগবে না খেতে, এটি গ্রেভি ভালো লাগে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমাদের রান্না রেডি হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। দেখুন আমাদের রান্না হয়ে গেছে। এরপর একটি পাত্রে ঢেলে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে। এত সুন্দর হয়েছে খেতে, বাড়ির সবাই খেয়ে এত প্রশংসা করেছে, বলছে বিয়ে বাড়িতেও এত সুন্দর হয় না, যেটি বাড়িতে এত সুন্দর হয়েছে খেতে। একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করছি সবার খুব ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আপনাদের একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাদের আরও উৎসাহিত করে রান্নার ভিডিও করার জন্য। আর এটি কোনো লাইটের নেই, এমনি অরিজিনাল। আপনারা সবাই ভালো